এবার বলেন অন্তর থেকে, একবার বলেন মা। আর একটু জোরে। মনে রাখবেন, পৃথিবীর সব ডাকে এমন একটি শান্তি পাওয়া যায়, যে ডাকের মধ্যে এত বেশি শান্তি পাওয়া যায়, সে ডাক হচ্ছে মা ডাক। ঠিক কিনা বলেন না? যে মা কখনো সন্তানকে এক সেকেন্ডের জন্য বলতে পারে না। ঠিক কিনা বলেন না? আমার এই কথা করে যাওয়ার পরে মাকে মায়ের কথার সাথে মিলাবেন। মার বাইরে আওয়াজ মাইক আছে না নেই? এখানে মা থেকে অনুমতি নিয়ে সন্তান আপনারা আসছেন না? মাকে জিজ্ঞেস করবেন, মারে ওই বাহাউদ্দিন কাদেরীর সাথে জান্নাতের বাগান থেকে যখন মাকে মা বলে ডাক দিয়েছে, ও মা বলো না তোমার কেমন লেগেছে। মায়ের সাথে কথাটা মিলাবেন। ঘরে যাওয়ার পরে মা দু চোখ বেয়ে ঝড় ঝড় করে পানি ঝরবে। মা বলবে যে আমার সন্তান মনে রাখ, শত মানুষের সামনে যখন আমি মাকে মা বলে ডাক দিয়েছি, মাইকের আওয়াজ, শত মানুষের আওয়াজ আসছে, মনে রাখ আমার ওই শত মানুষের আওয়াজ আমি কানে শুনি নাই, আমি তোর ডাকটা শুনেছি। যদি জিজ্ঞেস করেন মারে কেমন লেগেছিল বলো, মা বলবে ও আমার সন্তান মনে রাখ, দুনিয়ার জমিনে যত নিয়ামত আছে সব নিয়ামত যদি আমি মায়ের হাতের মধ্যে রাখলে যত হৃদয়টা খুশি হবে না, তার চেয়ে বেশি খুশি হয়েছি জান্নাতের বাগান থেকে আমি মারে মা বলে গাল ফুরে একবার ডাক দিয়েছিস, তার চেয়ে বেশি খুশি হয়েছে। আর একবার ডাকেন মা। এবার একবার ডাক দেন বাবা। বাবা রে ভালো লাগে ডাকলে। এখানে এই মাহফিলে বাবাও আছেন, ছেলে আছেন, এরকম আছে না? নেই? ছেলে সমাজের সামনে বড় হয়ে গেছে, 20 বছর 25-30 বছর হয়ে গেছে, কিন্তু আজ এই আমার এই কথা যুবকদের মাথার উপর যাবে, বাবাদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করবে, বাবাদের চোখের দিকে তাকালে চোখের পানি টলমল করবে। হেই আমার সন্তান মনে রাখ, মানুষের সাথে মানুষের দৃষ্টিতে তুই বড় হয়ে গেছিস, কিন্তু আমার কাছে তুই এখন সেই ছোট্ট কুকা। ঠিক কিনা বলেন না? পৃথিবীর কোন সুখ শান্তি আমি বাবা চাই না, সে ছেলের দিকে তাকিয়ে কোরবান করে দেয়। ঠিক কিনা বলেন? ওই মুসলিয়া রুস্তম হাট থেকে এখানে আসতে 10-15 মিনিট লাগে, 20 টাকা 10 টাকা রিক্সা ট্যাক্সি ভাড়া লাগে, বাবা হাঁটি হাঁটি আসে। ঠিক কিনা? কিরে শীতের রাতে হাঁটি হাঁটি যান কেন? বলে যে 20 টাকা বেঁচে গেলে আমার সলিমুল্লাহ কলিমুল্লাহর জন্য 2টা চিপস নিয়ে যাব। এটার নাম কি? বাবা। পৃথিবীর সকলের ভালোবাসা প্রকাশ হয়, একজনের ভালোবাসা প্রকাশ হয় না, তিনি কে? ভালোবাসা প্রকাশ করে রাত দিন একাকার করে দেয়, সারাদিন রাত। কিরে আব্দুল করিমের বাবা কত টাকা লাগে? বলে যে আমার ছেলের সুখের জন্য, মেয়ের সুখের জন্য এই জীবনটা তো আমি কোরবান করে দিয়েছি। ঠিক কিনা বলেন না? সেদিন আমি একটা কথা পুরো দুনিয়া ঘুরে ঘুরে বলি, পৃথিবীর 850 কোটি মানুষ যদি একজন কি যদি তীর মারতে মারতে শেষ করে দেয়, জ্বালা যন্ত্রণা দিতে দিতে যদি শেষ করে দেয়, আর সেই মা বাবা কে যদি পৃথিবীর সবাই শত্রুতা করতেছে, কিন্তু ছেলে মেয়ে যদি একবার গাল ফুরে যদি মাকে মা ডাকে, বাবাকে বাবা ডাকে, ওই মা বাবার 850 কোটি মানুষের দুশ্মনী 1 সেকেন্ডের ভিতরে ভুলে যায়। ঠিক কিনা বলেন না? আর 850 কোটি মানুষ যদি তার জন্য যদি বিরিয়ানি রান্না, খুরমা যদি রান্না করে রাখে, মনে রাখবেন মা বাবার কলিজা দিয়ে এই কুরমা ফুলা মুখ দিয়ে নামে না, গলার নলর দিয়ে নামে না, মুখ দিয়ে নামে না, যদি ছেলে মেয়ে কষ্ট দেয়। ঠিক কিনা বলেন না? সেজন্য আরেকবার মোহাব্বতে ডাক দেন, বলেন বাবা। এবার মোহাব্বতে বলেন মারহাবা। আরেকটু জোরে। ঐতিহ্যবাহী বন্দরনগরী চিটাগংয়ের আনোয়ারার গুনদীপ সাদেক আলী তালুকদার বাড়ি, সত্যের সন্ধান ইসলামী একতা সংঘ এবং এলাকাবাসী প্রবাসী ভাইয়েরা, সর্বস্তরের কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নামাজ প্রেমিক, আহলে বাইত প্রেমিক, সাহাবী প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক দের যৌথ ব্যবস্থাপনায় আজকের আজিম শান ঈদে মিলাদুন নবী বলেন সাল্লাল্লাহু ও ফাতিহায়ে কারবালা, শুহাদায়ে কারবালার স্মরণে এবং অত্র এলাকার মরহুম মরহুমাদের ইসালে সব উপলক্ষে আজিম শান 8ম মারহাবা। কততম? 2016 সালে প্রতিষ্ঠান হয়েছে। কত? 16 সালে বাবা। যেবার প্রথমবার প্রতিষ্ঠা হয়েছে, হয়তো কোনো না কোনো ব্যক্তির চোখের পানি কবুল হয়েছে, প্রথমবার কবুল হওয়ার পরে দ্বিতীয়বার করতে পারছে। ঠিক কিনা বলেন? দ্বিতীয়বার হয়তো কেউ নামাজ পড়তেন না, নামাজ ধরেছেন, সেজন্য দ্বিতীয়বার কবুল হওয়ার কারণে তৃতীয়বার করতে পারছে। বাদে ঠিক আছে না? তৃতীয়বার হয়তো কেউ না কেউ মা বাবার খেদমত করতেছেন,
খেদমত ধরেছেন, সেজন্য কবুল হয়েছে, সেজন্য চতুর্থবার করতে পেরেছে, ঠিক কিনা? গতবার সপ্তমতম বারে হয়তো কোনো আলেমের জবানের নবীর ইশকের কথা শুনছেন রে বাবা, হাদিসের কথা শুনছেন, কোরআনের কথা শুনছেন, ভালো লাগছে, চোখ দিয়ে পানি বের হয়েছে মাছির মাথা পরিমাণ, ওই পানি আমার মালিক ও মাওলা কবুল করেছে, সেজন্য যুগ সন্ধিক্ষণে কালের এই যুগ ক্রাইসিসের মোমেন্টে আমি আপনি জান্নাতের বাগানে আসতে বসতে পেরেছি, একবার বলি আলহামদুলিল্লাহ। এই অষ্টমতম আজিমুশ শান মাহফিলের সভাপতি আসন অলঙ্কিত করছেন বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের সকলেরই সুপরিচিত জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, বলেন মারহাবা। আজকের নুরানি মাহফিলের প্রধান আকর্ষণ মেহমানি আলা ঐতিহ্যবাহী ঢাকা গোসল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব, মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, জনপ্রিয় ইসলামী স্কলার, যুব সমাজের আইডল আলহাজ মাওলানা শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব, বলেন মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নুরানি ইমানি তাকরীর পুরতানবীর পেশ করেছেন সাদেক আলী তালুকদার জামে মসজিদের সম্মানিত খতিব, ঐতিহ্যবাহী গুলদ্বীপ তুতাগাজী সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত সুপার, মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত, যুব সমাজের আইডল, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা হাফেজ মাওলানা আতিকুর রহমান কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ইমানি কণ্ঠে বলেন আমিন। আজকের এই নুরানি ইমানি প্রোগ্রামের নাত রাসূল পরিবেশনে আছেন সাদেক আলী তালুকদার নতুন জামে মসজিদের পেশ ইমাম শায়খ আহলে সুন্নাহ মুজাহিদ মিল্লাত এইচ এম আব্দুর রহিম রাজা সাহেব, বলেন মারহাবা। উপস্থিত আছেন সাদেক আলী তালুকদার বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মুজাহিদ মিল্লাত হাফেজ আবু জাফর সাহেব, মারহাবা। উপস্থিত আছেন শায়খ আহলে সুন্নাহ ইমাম আহমদ রাজা, ইসলামী সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সদস্য, আপনাদের সকলেরই সুপরিচিতরা এই আনোয়ারের কৃতি সন্তান শায়খ আহলে সুন্নাহ হাফেজ সাইফুল ইসলাম সাহেব, বলেন মারহাবা। ওদিগার বহু বুজুর্গ উলামা ইকরাম, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যায়, আমার দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, শ্রমজীবী ভাইরা, যে যেখান থেকে আওয়াজ শুনছেন, পরদানশীন তৈবা তাহারা আবদা সালেহা আরাকা রাকিয়া সাজেদা আমার মা এবং বোনেরা সহ সকলকে সশ্রদ্ধ ইসলামী সম্ভাষণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকর এবং সুজুদ আদায় করছি সে রব্বে করিম, যিনি বড় দয়া করে, মেহেরবানি করে, আজিম করে আমাদেরকে মাহফিলে বসিয়েছেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে যত মানুষ আছেন তত আওয়াজ হয় নাই, আরেকটু জোরে বলেন না। দুরুদ ও সালাম সে নবীর কদমে, যিনি ইমামুল মুরসালিন, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, তাজদার মদিনা, ইমামুল মুরসালিন, নবী শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, ইমামুল মুরসালিন, শাফাত কুবরার মালিক নবী, তাজদার মদিনা, মহান আল্লাহর ক্ষমতায়নে আটখানা জান্নাতের মালিক যে নবী। আরেকটু জুড়ে আকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে মুবারাকে আমাদের পক্ষ থেকে দুরুদ ও সালামের নাজরা পেশ করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটু করে কষ্ট দেব, রাগ করবেন আপনারা। রাত বাজে 10:30, আর কিছুক্ষণের ভিতরে যিনি প্রধান মেহমান আমাদের রহিম আল আজহারি হুজুর তশরিফ আনবেন। আমি আপনাদের কনসালটেশনটা, আপনাদের মনোযোগটা আমি একটু আকর্ষণ করব, সেজন্য মেহেরবানি করে আপনাদের মনোযোগ। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো, ঠিক কিনা বলেন না? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন, বান্দা একবার 2 চোয়ালের সাহায্যে একবার আল্লাহ বলবে, আমার আল্লাহ তার একবারের ডাকে 70 বার সাড়া দিয়ে থাকেন। আরে মা ডাকলে কয়বার ডাকে? সর্বোচ্চ 2 বার 3 বার। বন্ধু ডাকলে 2 বার 3 বার। এই মোবাইলে কল আসলে বন্ধু কল দিবে 3 বার থেকে 4 বার। কিন্তু আমার আল্লাহকে একবার ডাকবেন, কয়বার বলেন? একবার। আমার আল্লাহ সাড়া দিবেন 70 বার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে
একবার যদি পথ ভুলে যায় আমাকে দিওটাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নরা দোল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হবে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে বারবার তোমাকে ডাকি যদি আল্লাহ, আমাকে। মোহাব্বত একবার বলেন না আল্লাহ, আরেকটু জোরে। তাহলে আমি শুধুমাত্র এই কিছু মনে করবেন না, সিএনজি একটা যাই পিছনে সিএনজি তাকায়, ব্যাংক গাড়ি একটা যাই পিছনে ব্যাংক গাড়ির দিকে তাকায়। আপনারা একটু আমার দিকে মনোযোগ দিবেন। কার দিকে? আমার দিকে। একটু আমি অল্পক্ষণ কথা বলবো। কোরআনুল কারীমে যে 3টা আয়াতে কারীমা পাঠ করেছি এর আলোকে কিছুক্ষণ কথা বলবো। এই কথাগুলো যদিও আমার, কিন্তু বলেছেন কে? আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ। সেজন্য আপনাদের মনোযোগটা আমি চাইবো আমরা আজকের মতো আর সিএনজিতে ব্যাংক গাড়ি আমরা না দেখি। আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে একটু চলে আসুন তো, দুরূদ শরীফ পড়তে পড়তে যে জায়গাগুলো খালি আছে, শীতকাল তো একজন অপরজনের সাথে লাগি লাগি বসেন। সালাতুনিয়া সালাতুনিয়া আল্লাহ আমাদের কবুল করুন। আর একটু জোরে বলেন আমার নবী ওয়াজ করছেন। কে ওয়াজ করছেন? আমার নবী। ওয়াজ করতে করতে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবী, তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। মারহাবা, জোরে বলেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই আমার, আপনারা কি জান্নাতে যেতে চান, আপনারা কি হাত তুলবেন নাকি নামাবেন? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। আর নবীজি যখন ওয়াজ করছিলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবী, মনে রেখো তোমাদের মধ্যে কে কে জান্নাতে যেতে হচ্ছে চাও? সাহাবায়ে কেরাম সবাই হাত তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমরা জান্নাতে যেতে চাই। আর আমার নবী বললেন, আমার উম্মতরা যারা জান্নাতে যেতে চাও, কিন্তু মনে রেখো জান্নাতের যাওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। যার সওয়াব বেশি সে আগে যাবে, যে জীবনে গুনাহ করেছে গুনাহ মোচনের পরে যাবে, এবং এক একজন এক এক ক্যাটাগরিতে জান্নাতে যাবে। 8খানা জান্নাতের এক একজন এক এক ভাগ দিয়ে যাবে। আর সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আল্লাহ এবং রাসূলকে যদি রাজি করতে পারি, রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে রাজি করবে, জান্নাত সেই ব্যক্তির জন্য লিপিবদ্ধ থাকবে। আর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাবার কি কন্ডিশন আছে? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জান্নাতে যাওয়ার কিছু কন্ডিশন আছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আল্লাহর বিধানকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহর দ্বীনকে মানতে হবে। নিজের জীবনকে আল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করতে হবে, এবং নিজের জীবনকে কখনো বিধর্মী শয়তানের পথচারণা অনুকরণ করা যাবে না। এবং মনে রেখো, কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কারো হক ভক্ষণ করা যাবে না, মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না। তখন আমার নবী বললেন, এই কন্ডিশনগুলো যার ভিতরে থাকবে, এই কানুনগুলো যেই মেনে চলবে, জান্নাত আমার আল্লাহ তার জন্য লিপিবদ্ধ করে রাখবে। আর আমার নবী বললেন, ও আমার সাহাবী, মনে রেখো, তোমরা তো জান্নাতে যেতে চাও, আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আছে, তিনি শুধু জান্নাতে যেতে চায় এমনটা নয়, জান্নাত যার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ আপনার হাবিবুল্লাহর উম্মতের অমুক ব্যক্তিকে আমি জান্নাতের এই দরওয়াজা দিয়ে ঢুকাইয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী বলছেন, ও আমার উম্মতরা মনে রেখো, তোমরা তো জান্নাতে যেতে চাও, আর আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আছে, সে যদি জান্নাতে যেতে চাই নয়, জান্নাত তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর একটু জোরে বলবেন। কথা বুঝতেছেন আমার? বুঝতেছেন বাবা? তাহলে ছোট বাচ্চারা কথা বলবেন, আপনারা কথা বলবেন, একটু আমার দিকে মনোযোগ। আর নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কোন ব্যক্তি এখনো দুনিয়াতে আসছে কিনা, নাকি এসে চলে গেছে, কখন আসবে? আমার নবী বললেন, এত চিন্তার ভাঁজ কপালে ফেলো না, সেই ব্যক্তি দুনিয়ার জমিনে এসেছে। সেই ব্যক্তি কোথায়? দুনিয়ার জমিনে এসেছে। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, কোন দেশে আছে, আমাদেরকে একটু ঠিকানা দেন না, আমরা সেখানে চলে যাই। এরকম আমরাও যেতে চাই কিনা? যিনি ভালো আল্লাহর বলি, বহু সিটাঙের শহর থেকে মুসলমানিয়ার মাজার আছে কি আছে না? বহু আল্লাহর বলিদের দরবারে যাই কি যাই না? কেন যাই? তিনি আল্লাহর বলি, তুনার দোয়া নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর আল্লাহর হাবিব, দো জাহানের বাদশা নবী, সুলতানে মদিনা, ইমামুল মুরসালিন, আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার স্বপ্নের সাধনার নবী বলেন, ও আমার সাহাবী মনে রেখো, সেই ব্যক্তি এই দুনিয়ার জমিনে এসেছেন এবং সেই ব্যক্তি অন্য কোথাও নাই, তিনি এখন মদিনার মধ্যে মসজিদে নববীতে বসা আছে। সাহাবীরা তো আরো অবাক, মসজিদে নববীতে সেই ব্যক্তি আমাদের সাথে, কেমন কথা! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন অপরজনের দিকে তাকায়। হযরতে ফারুক আযম ওসমান গনির দিকে তাকায়, ওসমান গনি শের খোদা আলী মারতুদার দিকে তাকায়, একজন অপরজনের দিকে তাকায়। কে সে হতে পারে? ওগো নবী, আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন না, আমরা একটু তার থেকে জিজ্ঞেস করি, কে এমন শান, কি এমন মান হয়েছে তার, জান্নাত যার অপেক্ষায় থাকবেন। ওগো নবী, আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন। আমার নবী মিম্বরে উঠলেন এবং হাতকে এরকম লম্বা করে দিলেন আর আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার সিদ্দিক আকবর। আর একটু জোরে বলেন, তিনি কোন সিদ্দিক আকবর? আল্লাহর কোরআন যাকে সাহাবী বলেছে, সুবহানাল্লাহ, জোরে বলবেন। আল্লাহর কোরআন কি বলেছেন? লিসাহিবিহি, সাহাবী যাকে বলেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আর একটু জোরে বলেন। এবার মনে রাখেন, তিনি কেমন করে এত আজিম শান হয়েছে, তিনি কোন কারণে, সেজন্য সিদ্দিক আকবর বলেন। মসজিদে নববীতে সবাই খুতবা দিচ্ছেন একের পর এক, মনের তামান্না আরজু বলতেছেন। আর সিদ্দিক আকবর বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের কিছু কথা আছে, আমি একটু যদি অনুমতি দিতেন আমি বলতাম। এখন এটা তো যার তার কথা না, এটা কথা কার? সিদ্দিক আকবরের। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কথা বলবে, সাহাবায়ে কেরাম তো অবাক। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক কি কথা বলবে? আমার নবী অনুমতি দিলেন, সিদ্দিক দাঁড়াও, বলো। মারহাবা, জোরে বলেন। সিদ্দিক আকবর দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের তিনটা তামান্না। কয়টা? আমাদেরও তামান্না থাকেনি? আরো জোরে বলেন। আমাদের মনের তামান্না হচ্ছে কিভাবে লন্ডন যাব, কিভাবে আমেরিকা যাব, ঠিক না? আমাদের মন চায় কিভাবে সিঙ্গাপুর যাব, কিভাবে কারিগরি টাকা বানাবো, কিভাবে এই গুমদ্বীপের মধ্যে বিরাট 10 তলা একটা বিল্ডিং বানাবো, ঠিক না বলেন? আর সিদ্দিক আকবরের মনের ইচ্ছাগুলো শুনেন কি কি। আমার নবী বললেন, ও সিদ্দিক আকবর দাঁড়িয়ে যাও। সিদ্দিক আকবর দাঁড়ালেন এবং বললেন, ও সিদ্দিক আকবর বলো, তোমার মনের তামান্না কি কি? সিদ্দিক আকবর বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের তিনটা তামান্না। কয়টা? কয়টা? কি বলো সিদ্দিক, বলো। 1 নম্বর কি? ওগো রাসূল, আমার মনের 1 নম্বর আশা, তামান্না, আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকা। আরেকটু জোরে বলেন। জি, চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ওয়াদদুহা, হাবিব, আমি আপনার চেহারা মোবারকের শপথ বা কসম করছি, ওগো নবী, আমি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, এটা আমার 1 নম্বর। সাহাবায়ে কেরাম অবাক, হু হু করে কাঁদছেন। সিদ্দিক আকবর আজকে কি প্রেমের রাজ রহস্য ফাঁস করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হচ্ছে, আমি আপনার সামনে এমন ভাবে বসে থাকা, যেভাবে মুনিব এর সামনে গোলাম বসে থাকে,
দুই জানো হয়ে আপনার সামনে বসে থাকা, আপনি কখন অর্ডার করবেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে সিদ্দিকের এই মাথাটা শহীদ হয়ে যাবে, সেটা সুবহানাল্লাহ একটু জোরে বলেন। সিদ্দিক বলো কি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আর 3 নাম্বার কি, ইয়া রাসূলুল্লাহ আমার একজন মেয়ে আছে যার নাম আয়েশা, ওগো নবী আয়েশাকে যদি আপনার খেদমতে দিতে পারতাম। সুবহানাল্লাহ নাই। এবং আমার সহায় সম্পত্তি সবকিছু আপনার কদমে কোরবান। তারপর বললেন ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার জান শুধু নয়, আমার আব্বা আবু কুহাফার জান, আমার আম্মার জান, আমার এই জিসিম, আমার এই শরীর, আমার ধন মন তন সবকিছু নবী আপনার কদমে কোরবান। কেমন সে কোরবানি দিয়েছেন সিদ্দিক আকবর। জঙ্গে তাবুকের সময় মদিনাতুল মুনাওয়ারার সকল দিকে অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খরা দেখা দিয়েছে। এমন সময় চারিদিকে কাফেরদের একের পর এক নীল নকশা বাস্তবায়ন করতে চাই। কাফেরদের ইচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ করে দিবে, নয়তো এই জমিনে আর বুত পূজা, মূর্তি পূজা, সূর্য পূজা থাকবে না। কথা বলেন নাউজুবিল্লাহ। কাফেররা নকশা করলেন দুনিয়ার জমিনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে শেষ করে দিতে হবে এবং পৃথিবীর জমিনের মধ্যে আমাদের সেই পিতা, আমাদের পূর্বপুরুষের ধর্ম থাকবে না। মুহাম্মদ যদি জীবিত থাকে তাহলে এই জমিনে আল্লাহর দ্বীন প্রচার হয়ে যাবে, আল্লাহর ধর্ম প্রচার হয়ে যাবে। মানুষ এক আল্লাহকে সিজদা করবে, মানুষ বুত পূজা করবে না, মানুষ সূর্য পূজা করবে না, মানুষ একে অপরের সাথে সুন্দর ব্যবহার করবে, হানাহানি মারামারি সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। সেই মক্কা এবং মদিনার কাফের মুনাফিক সবাই একত্রিত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে শেষ করে দিবে। এই বাসনায় একটু আনোয়ারার ভাইরা বলেন আল্লাহর হাবিবের জানের জিম্মাদার কে? আর একটু জোরে বলেন কে? আমার নবী কেউ শেষ করতে পারবে? যারা আমার নবীর সাথে লাগতে যায় তারা আসেনি বলেন? আছে? আবু লাহাব আছে মনে হয়? আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, ওয়ালিদ বিন মুগীরা আছে, কিন্তু আমার নবীর আশেক বলেন না আসেনি? আপনাদের এই আওয়াজে বাবা আমার আসতেছে না, এটা মুহসিন ওলিয়ার জায়গার মানুষ, ঠিক কিনা বলেন? আপনাদের বাবা, ওনার বাবা, দাদা, পূর্বপুরুষরা আপনারা মুসলমান হয়েছেন মুহসিন ওলিয়ার দাওয়াতে, ঠিক কিনা বলেন না? वो हाशिमी, वो हाशिमी की मदनी युली अरबी है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌসে হলো তার দেখানো পথ, ঠিক না বলেন? তিনি আরবি আর হাশমি আর মাক্কি মাদানী, वो मेरा नबी है, वो मेरा नबी। वो जात की जो मजहर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। सुभान अल्लाह। আরেকটা জোরে বলেন না। আসরার ইমাম, असरार इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी। हाथ तुले। मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। एक तो सीना के टान टान करे बोलें या रसूल अल्लाह। और एक तो जोरे, और एक तो मोहब्बत है। কাফেররা সবাই জুট করলেন আল্লাহর হাবিবকে দুনিয়াতে কি করে দিবেন? শেষ করে দিবেন। আমার নবীর কাছে খবর আসলো, গো নবী এইভাবে কাফের মুনাফিক সবাই একত্রিত হয়ে গেছে। আমার নবী মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে যুদ্ধের ঘোষণা দিলেন, যে যুদ্ধর নাম হচ্ছে জঙ্গে তাবুক, তাবুকের যুদ্ধ। মদিনাতুল মুনাওয়ারায় খরা অভাব অনটন দেখা দিচ্ছে। আর এমন সময়, দুর্ভিক্ষের সময় আমার নবী যুদ্ধের ময়দানের ঘোষণা দিলেন।
ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একদল মুনাফিক মুসলমানদের ভিতরে লাগিয়ে গেছে। ও মুসলমান, তোমরা যারা ঈমান এনেছো, দেখো মানুষ খাইতে পারে না, চলতে পারে না, উদ্ভিদ হচ্ছে না, কিছু হচ্ছে না, ঝড় বৃষ্টি হচ্ছে না। এমন সময় তোমাদের কেমন নবী যিনি যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। এটা কে বলতেছেন? কাফেররা, মুসলিম যারা হয়েছে তাদেরকে মিসগাইড করার জন্য। দেখো অভাব চলতেছে, খরা চলতেছে, এমন সময় কি যুদ্ধের ঘোষণা দেওয়ার টাইম? কাদেরকে বলতেছে? মুনাফিকরা মুসলমান ইমানদারদেরকে। ইমানদাররা বলে যে চুপ, খামোশ হয়ে যাও। আর আমার নবী যুদ্ধের ঘোষণা দিছে, মানে খরা নয়, এটা যদি সাগরের মাঝখানেও যদি হয়, অগ্নিকুণ্ডের ভিতরেও যদি হয়, আরে এই জীবন নবীর কদমের ডাকে সাড়া দিয়ে জীবন কোরবান করে দেব। আরো জোরে বলে, কেমন প্রেম ছিল সাহাবায়ে কেরামের, আল্লাহু আকবার বলেন। আজ আমরা কেমন হয়ে গেলাম? আমরা সার ফেলার মধ্যে ঈমান বিক্রি করে দিই, ঠিক কিনা বলেন না? একজন সুদী, আমরা সে একবার চা খাওয়াইছে, তারে ফুলের মালা মারহাবা দিতে দিতে গলার সেপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একজন বেনামাজি, যে নামাজের জীবনে কখনো ধারে কাছে নাই, আপনাদের সাদেক আলী তালুকদারের বাড়ি জামে মসজিদে কখন ঢুকছে মনে নেই, বেনামাজি। আইরে তার সাথে কত রকমের কোলাকুলি, এরকম আছে না নেই? যার বউ বাহিরে বেপরদা চলে, আমরা এরে বাহাবাদি, ঠিক কিনা? মাশাআল্লাহ, কেমন কথা, আপনার বউ হয়েছেন একটা, মাশাআল্লাহ। রোস্তমানের মধ্যে এমন কোন সওদাগর নাই আপনার বউরে চিনে না। জামাইও হামে ভুলি যায়, ও মাশাআল্লাহ, বহুত কষ্ট করে বিয়ে করছি দি বাজিবে, তুয়াইতে নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? আমার যুবক ভাইরা মনে রাখবেন, আমার বাবারা মনে রাখবেন, যেই বউ সমাজের সবাই চিনে, সেই বউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ঠিক কিনা বলেন না? সেই বউ আপনারা জাহান্নামে নিয়ে যাবে। ওই বউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে যেই বউকে সমাজের কেউ চিনে না। সমাজের আপনার বউরে চিনে বাহাদুরি মনে করিয়েন না। সাহাবায়ে কেরাম বউ তো দেখা দূরের কথা, একজনের বউয়ের নাম আরেকজনের সামনে বলতো না। বউয়ের নাম বলাও কি মনে করতো? নামটাও পর্দা একটা। নামটা কি? পর্দা। আজকে তো আমরা যুবক ভাইয়েরা রাগ করলে করতে পারেন, কিছু করার নেই। বিদেশ থেকে আসছেন, R15 কিনছেন, FZ কিনছেন, বউরে ভিসদি রাখি পুরো আনোয়ারা ঘুরাইতেছেন। হাই ভাই আমার, বলবো আপনার কোনো টাকা পয়সা লস হবে না, তবে মনে রাখবেন আপনার আমার বোনের সে ফ্যাক্টরিটা নষ্ট হয়ে গেলে মোসনলি আর আশেক ফ্যাট থেকে আসবে না, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওলির আশেক আসবে না, সাইন্সের শ্রীকুটের আশেক আসবে না, ঠিক কিনা বলেন না? সেজন্য আল্লাহর ওয়াস্তে সাহাবায়ে কেরামের জীবন থেকে, আদর্শ থেকে নেন। সময় আছে এখনো, জীবনের যা হয়ে গেছে সেটা বাদ দিয়ে দেন, আজকে থেকে নতুন জীবন শুরু করেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না? আর এমন সময় সাহাবায়ে কেরাম কাফেরদের জবাবে দিচ্ছেন, ও কাফেররা শুনে রাখো, শুধু দুনিয়ার খরা নয়, দুনিয়ার কোনো অভাব অনটন নয়, আমাদের জানো যদি চলে যাই, আমরা কোন এক সেকেন্ড দ্বিধাবোধ করব না, আমার নবীর কদমে গিয়ে জীবনকে উৎসর্গ করে দেব। আর এই সময় যুদ্ধের ময়দানের ঘোষণা, যুদ্ধে যাওয়ার ঘোষণা সাহাবায়ে কেরামের এক জন অপরজনকে দিচ্ছেন। এই ঘোষণা অর্ধ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের কানে আসতে দেরি। ফারুক আজম বললেন, উজিরকে ডাকলেন, বললেন, আমার সহায় সম্পত্তিকে 2 ভাগ করবা, 1 ভাগ আমার ঘরের মধ্যে রাখবা, আরেক ভাগ ইসলামের জন্য নবীজির কদমে কোরবান দিয়ে দিবা। আর এই ঘোষণা যখন ওসমানে গনি জিন্নৌরাইন খলাফায়ে সালাসা, তৃতীয় খলিফা ওসমান গনি জিন্নৌরাইনের কাছে যখন দিলেন, তিনি বললেন, আমি 1000 উট কোরবানি দিব, সুবহানাল্লাহ, এবং বহু সৈন্যদেরকে আমি সুসজ্জিত করে দিব, বাইতুল মালের মধ্যে আমি অর্থ দেব, স্বর্ণ মুদ্রা দেব, এবং একজন অপরজন এইভাবে বলতে বলতে বহু কিছু বাইতুল মালের মধ্যে জমা হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম একজন অপরজনকে বললেন, আমি এটা দিয়েছি, আরেকজন এটা দিয়েছি, আরেকজন অপরজন খবর দিতে দিতে ফারুক আজম বলে যে, এই জঙ্গে তাবুকের মধ্যে হয়তো আমি সিদ্দিক আকবরের চেয়ে বেশি দান করতে পারবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার চেয়ে বেশি? সিদ্দিক। আর হয়তো এটা সুবর্ণ সুযোগ,
আমি সিদ্দিকের চেয়ে দানের চেয়ে কি বেশি যাইতে পারবো। মনে মনে কি খুশিতে ফারুক আজম খলিফাতুল মুসলিমিন কি করছেন? খুশিতে ভিতরে ভিতরে আনন্দ উল্লাস করতেছেন। সুবহানাল্লাহ। আর তাবুকি যুদ্ধের যাওয়ার সময় হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, তাবুকের ময়দানে যাওয়ার জন্য সুসজ্জিত হয়ে যাও, লাইন ধরে যাও, একজন অপরজন থেকে বিদায় নিয়ে নাও। সাহাবায়ে কেরাম একজন অপরজনের বাড়িতে যায় আর বিবি বাচ্চাদের থেকে বিদায় নিয়ে নেই। একজন সাহাবী বললেন, আমি আমার যত সম্পত্তি ছিল, আমি আমার ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল, আমি আমার স্ত্রীদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি বললাম দেখার হবে না, একত্রে দেখা হবে জান্নাতের মধ্যে। সাহাবী বললেন, ও আমার প্রাণের বিবি, দেখার হবে না, দেখা হবে জান্নাতে। আর বিবি বললেন, কিভাবে বুঝলেন জান্নাতে দেখা হবে? নবীজির সাহাবী বললেন, ও আমার বিবি মনে রাখো, আমি রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে যাই, আবার জীবিত ফিরে আসবো, এই বাসনায় এ মনে নয়। আমি নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাই আর আল্লাহর কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ, আমার নবীর চেহারা দেখে দেখে যেন আমি ময়দানে শাহাদাতের সোদাবান করতে পারি। আল্লাহু আকবার বলেন। আর সাহাবায়ে কেরাম একজন অপরজনের পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে নিলেন। সাহাবায়ে কেরামের বিশাল একটা কাফেলা হয়ে গেল। সাহাবায়ে কেরাম দলে দলে সুসজ্জিত হয়ে গেলেন। আর আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আমার নবী কে জানে কাকে যেন খুঁজছেন। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যেন কে আসছেন, কে যেন নবীজির কাছ থেকে মিস হয়ে গেছে। কোন একজন ব্যক্তিকে যেন আমার নবী ডানে থেকে একবার, বামে থেকে একবার, সামনে থেকে একবার, পিছনে থেকে একবার। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি। ওগো নবী, আপনি কাকে নিশ্চয়ই খুঁজছেন? এই মুহূর্তে কেউ যেন আপনার দরবারে আসবে। ফারুক আজম বলে যে, ওগো নবী, আমিও প্রস্তুত আছি। ওসমান গনি বলে যে, আমিও প্রস্তুত আছি। শের খোদা বলে যে, আমিও প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত সাহাবী বাহিরে প্রস্তুত আছেন। সবাই যুদ্ধের তামামা বাজতেছে, যুদ্ধের ঘন্টা বেজে গেছে। ওগো নবী, আপনার অর্ডারের অপেক্ষায় আছে। কাফেরদেরকে কসুর মতো কেটে ফেলবে এমন সময় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবী, আর একটু থামো, আর একটু ধৈর্য ধরো, ইন্তজার করো, কেননা এখনো পর্যন্ত আমার আবু বকর সিদ্দিক আসে নাই। আল্লাহু আকবার বলেন। এখনো কে আসে নাই? আমার আবু বকর সিদ্দিক এখনো আসে নাই। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যুদ্ধের ময়দানে যেতে যেতে দেরি করতেছেন কার জন্য? আবু বকর সিদ্দিকের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, দুই ভাগ হয়ে যাও, আমার নূরানি মসজিদে নববী থেকে যেন আমি বাহিরে দেখতে পাই, আমার সিদ্দিকের জন্য দুই ভাগ করে দাও। সাহাবায়ে কেরাম মাঝখানে রাস্তা করে দিলেন। একজন সাহাবী দূরে নবীজির কাছে খবর আনলেন, ওগো নবী, মরুভূমির কেন যেন দূর উঠতেছে, কে যেন আসতেছে এত স্পিড দূরে দূরে। ওগো নবী, এত বেশি স্পিড দূরে আপনার সাহাবীদের মধ্যে কেউ আসে না। সবচেয়ে যিনি বেশি দূরে দূরে আসে, তিনার নাম হচ্ছেন আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর যেভাবে আপনার দরবারে দূরে আসে, এরকম আর কেউ আসে? আরো জোরে বলেন না, আসে না? সিদ্দিক আকবর বলে যে, আমি দূরে আসি কেন জানো? আমি যতক্ষণ নবীকে দেখি আমার অন্তর প্রশান্তি লাগে। নবীর চেহারা এক সেকেন্ডের জন্য আমার চোখের আড়াল হলে, আমি সিদ্দিক আকবর যেভাবে ওই পুকুর থেকে মাছ রাখলে, সমুদ্র থেকে মাছ জমিন উঠলে যেভাবে ছটফট করে, নবীর এক সেকেন্ডের জন্য চেহারা মোবারক আমার থেকে আড়াল হলে, আমি সিদ্দিক আকবর এভাবে ছটফট করে। আরেকটু জোরে বলেন, কেমন নবীকে ভালোবাসত। সাহাবী এসে খবর দিলেন, ওগো নবী, মনে হচ্ছে এইভাবে দৌড়ে দৌড়ে সিদ্দিক ছাড়া আর কেউ আসতে পারে। আমার নবী খুশি হয়ে গেলেন, বলে যে, সাইড করে দাও, দেখতেছেন একই সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আস্তে 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 মসজিদে নববীতে ঢুকবেন। এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কার কাছে? সিদ্দিক আকবরের কাছে। কি এমন কিছু আনতেছে যার জন্য নবী অপেক্ষা আছেন? সবাই গুল হয়ে গেলেন। সিদ্দিক আকবর আজকে কি স্বর্ণ মুদ্রা, কি এমন নিয়ামত আনবে সিদ্দিক আকবরেরটা দেখার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি জন্য? ওনার কি আনতেছেন এটা দেখার জন্য। আরে আমার নবীর দরবারে এসে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে। আমার নবী বলছে, সিদ্দিক, তোমার জন্য বসে আছি, কি আনছো বলো? জঙ্গে তাবুকের জন্য কি আনছো? আমার নবীর কাছে সিদ্দিক আকবর একদম নিকটে গিয়ে পিছনে একটা গাঠি বাঁধা, যে রুমালটা সিদ্দিক আকবরের বেশি প্রিয় রুমাল,
যে রুমালটা মাথায় ভরে নবীজির পিছনে নামাজ পড়তেন, যেই রুমালটা সিদ্দিক আকবর গায়ে দিতেন, যেই রুমালটা দিয়ে আমার নবীকে বহুবার জড়িয়েছেন, সেই রুমালটা অতি প্রিয় রুমালটা সিদ্দিক আকবর বস্তা করে ভীষণে রেখেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক এত দামি রুমালের ভিতরে কি এনেছো? একটু খুলে দাও না, সাহাবায়ে কেরামকে দেখিয়ে দাও। সিদ্দিকের দু চোখের পানি টপ টপ করে মসজিদে নববীতে পড়তেছেন। আল্লাহু আকবার বলেন। কি এমন কি এনেছেন? এখনো খুলে নাই। সিদ্দিক আকবর জানে কিনা? সবাই সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। কি এমন জিনিস সিদ্দিক আকবর এনেছেন? যেই রুমাল কাউকে ধরতে দেয় না, যেই রুমালের সাথে সিদ্দিক আকবরের সাথে নবীর নিসবত, যেই রুমাল পরে সিদ্দিক আকবর নামাজ পড়ে, যেই রুমাল গায়ে দেয়, সেই রুমালে করে কি এমন নিয়ামত এনেছেন? নবীজির সামনে রাখলেন। নবী বললেন, সিদ্দিক অনুমতি দিলাম, খুলো। সিদ্দিক আকবর হাই খুলতে চাচ্ছে না। নবীজি যখন বলতেছেন হাই হাই, আদেশ অমান্য করা যায় না। সিদ্দিক আকবর খুলতে দেরি, প্রত্যেকের চোখ কপালে উঠে গেল। আমার নবীজির চোখের পানি ঝরঝর করে পড়ছে। ও সিদ্দিক, এমন কি নিয়ামত এনেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে তো যা ছিল সব কুরবান করে দিয়েছি। ওগো নবী, দৌড়ে তাবুকের কথা শুনে ঘরে গিয়েছি, দেখতেছি উপরে ৭,০০০ কিছুই নাই। ওগো নবী, দালাল ছাড়া কিছুই নাই, ঘরের কোনো কিছুই অবশিষ্ট নাই। ওগো নবী, চুলার ভিতরে হাত দিয়ে কোনো কিছু নেই যে যেটাতে করে আনবো। ওগো নবী, এই দামি রুমালটাতে করে আমার ঘরের চুলার ছাইগুলো আপনার কদমে এনেছি। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আমার নবী বললেন, ও সিদ্দিক, শুধু ছাই এনেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বপুরুষের দেওয়া, আমার বাবার আবু কুহাবার দেওয়া সেই 4টা বোতাম আপনার জন্য এনেছি। পূর্বপুরুষের বহু যত্ন করে বোতামগুলো এনেছি। আমার নবী বললেন, ও সিদ্দিক, বলো পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তোমার ছেলে মেয়ের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর দু চোখের পানি ছেড়ে দিলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আপনি রাসূলকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবার পরিজনের জন্য মহান দামি 2টা জিনিস রেখে এসেছি। একজন হচ্ছে লা শারীকা লা, মহান আল্লাহ, আরেকজন হচ্ছেন আপনি রাসূলুল্লাহ। সেজন্য আমার নবী বলেছেন, ও আমার উম্মতরা মনে রেখো, সিদ্দিক আমার কেমন ব্যক্তি। সিদ্দিক ওই ব্যক্তি যে ব্যক্তি, আমার নবী বলেছেন, সিদ্দিক আমার বাল্যকালের সাথী। আরেকটু জোরে বলেন না। সিদ্দিক আমার মক্কার জমিনের সাথী, সিদ্দিক আমার হিজরতের সাথী, সিদ্দিক আমার যুদ্ধের সাথী, সিদ্দিক আমার রওজার সাথী, সিদ্দিক আমার মিজানের সাথী, সিদ্দিক আমার ফুলসিরাতের সাথী, সিদ্দিক আমার মিজানের সাথী, সিদ্দিক আমার হাউজে কাউসারের সাথী। ও আমার উম্মত, মনে রেখো, সিদ্দিক আমার জান্নাতের সাথী। আর জোরে বলেন। সিদ্দিক আকবর কোন ব্যক্তি আবার শুনেন? সিদ্দিক আকবর ওই ব্যক্তি যেই ব্যক্তি পুরো জীবন ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। ঠিক কিনা বলেন? যে সিদ্দিক আকবর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার অতি পছন্দের আমার একজন মেয়ে আপনার কদমে কোরবান দিতে চাই, তিনি সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিল, ওই পাত্রীর শেখাব অনুযায়ী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি সিদ্দিক আকবর। সর্বপ্রথম যিনি কালমা পড়েছেন, তিনি সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি ইসলামের পরে মক্কাতুল মুকাররমার মধ্যে কাফেররা ভয় পেয়ে গিয়েছিল, তিনি সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি ওই হিজরতের রাতে আমার নবীর আওয়াজ একবার দিতে দেরি, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যিনি বলেছেন, তিনি সিদ্দিক আকবর। ও সিদ্দিক, তুমি কি ঘুমাও না? ওগো নবী, 6 মাস আগে বলেছেন আপনি হিজরতের কথা, 6 মাস পর্যন্ত সিদ্দিকের পিঠের সাথে বিছানা লাগে নাই। নবী আমার ঘরের সামনে এসে 2 বার ডাক দিবে, সিদ্দিকের কলিজা বরদাস্ত হবে না। 6 মাস পর্যন্ত আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় ছিলাম। যিনি নবীজিকে কাঁধে তুলে গারে সোরের মধ্যে তুলেছেন, তিনি সিদ্দিক আকবর। 3 রাত গারে সোরের ভিতরে যিনি ছিলেন, তিনি সিদ্দিক আকবর। আমার নবী যাকে বলেছেন, আল্লাহ কোরআন যাকে লিসাহিবিহি বলেছেন, তিনি সিদ্দিক আকবর। আমার নবী যাকে আফজালুন নাস বাদাল আম্বিয়া বলেছেন, তিনি সিদ্দিক আকবর। কোরআনুল কারীমকে যাকে সত্যতা দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। শুধু তাই নয়, আমার নবী বলেছেন, ও আমার উম্মত, মনে রেখো, সিদ্দিক এমন ব্যক্তি
জান্নাত যাওয়ার অপেক্ষায় থাকবেন, তিনি সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ওই ব্যক্তি আটকারা জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যার জন্য, তিনি সিদ্দিক আকবর। আমার নবী যার নবী থাকা অবস্থায় যিনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, তিনি সিদ্দিক আকবর। আরেকটু জোরে বলেন, তিনি ওই সিদ্দিক আকবর যিনি পুরো জীবন কোরবান করে দিয়েছেন রাসূলুল্লাহর দিকে তাকিয়ে, তিনি সিদ্দিক আকবর। যিনি ধন মন সবকিছু কোরবান করে দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। যে সিদ্দিক আকবরকে খলিফাতুল মুসলিমিন, রাসূলুল্লাহর খলিফাতুর রাসূল বলেছেন, তিনি সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি ইন্তেকালের পরে রাসূলুল্লাহর রওজা থেকে আওয়াজ দিয়েছেন, সিদ্দিক আমার পাশে শায়িত করো, তিনি সিদ্দিক আকবর। আরেকটু জোরে বলেন, পুরো জীবন কি করেছেন? নবীজির কদমে কোরবান দিয়েছে। সুবহানাল্লাহ। কি এমন আজিম শান প্রেমিক, কি এমন আজিম শান শখসিয়ত। আজকের আমাদের দেশে তো এখনো পররাষ্ট্রনীতি নিয়ে কত রকমের কিছু চলতেছে, ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবরের পররাষ্ট্রনীতি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে সিদ্দিক আকবরের খেলাফত কালে মদিনাতুল মুনাওয়ারায় সকল ধর্মের মানুষরা মিলে বৈঠক করতেন। প্রত্যেকের আপন আপন অবস্থান থেকে মত প্রকাশের সুযোগ সুবিধা যিনি দিয়েছিলেন, তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার খেলাফত কালে কোন বিধর্মীকে আঘাত করা হয় নাই। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার খেলাফতের সময় পুরো দুনিয়া ব্যাপী ইসলামের পয়গাম ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সিদ্দিক আকবর বলে যে যিনি মদিনার ভেতরে থাকবেন, সে যে ধর্মের হোক না কেন, তার জান মালের নিরাপত্তা আমি আবু বকর সিদ্দিক দিব। তিনি সিদ্দিক আকবর। আজকের আমাদের দেশের যুবকরা পররাষ্ট্রনীতি, সিদ্দিক আকবরের পররাষ্ট্রনীতি পড়েন, অবাক হয়ে যাবেন। কি এমন জাতি, ধর্ম, বর্ণ, বিশেষ করে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য সিদ্দিক আকবরের কি এক কোরবানি ছিল। তিনার সময়ে কোন মানুষ অনাহারে অর্ধাহারে কারো উপর জুলুমের শিকার হয়ে নাই সিদ্দিক আকবরের সময়ে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমি মনে করি আজকের এখন যে কথাগুলো বলবো, এগুলো আমাদের জীবনের অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আজকের আমরা বাংলাদেশের এমন এক সিচুয়েশনে আছি, যে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, বাংলার আপামর জনতার মাধ্যমে নতুন বাংলাদেশের ফেসিবাদী সরকারের পতনের পরে স্বাধীন সোনার সার্বভৌমত্ব মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ এই সময়ে আমার দেশের কিছু ভাইরা এমন কিছু ব্যক্তিকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে, রাষ্ট্রীয় মসনদি দিতে চায়, যারা এই দেশটাকে মাটির রাখবে না, তামার রাখবে না, লোহারও লাগবে না, ঠিক কিনা বলেন না? যারা দেশটাকে লুটে পুড়ে খাবে। আজকের এই সময়ে খোলাফায়ে রাশিদিনের সেই জামানার কথা আমাদেরকে বড্ড বেশি মনে করিয়ে দেয়। আজকে আমরা দেখছি একজন নেতার কাছে যখন বাজেট যখন আসে, 10 ফুট রাস্তাটা 7 ফুট হয়ে যায়, ঠিক কিনা বলেন? 1 কোটি টাকার বাজেট তার হাতে আসতে 50 লাখ টাকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা কাজে বাস্তবায়ন হয় 20 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে সেই নেতা কেথা আছে, কিন্তু তার এলাকার, তার সমাজের মানুষ অনাহারে অর্ধাহারে রাত কাটায়, ঠিক কিনা বলে? যদি মুখ ফুটে বলে শেষ করে দিবে, ঠিক কিনা? কেউ বলতে পারে না, নিজের জিহ্বা কামড়িয়ে ধরার মতো অবস্থা। আজকে খোলাফায়ে রাশিদিনের জীবনী দেখেন, ফারুক আজমের সময়ে, সিদ্দিক আকবরের সময়ে, ওসমান গনি জিন্নরাইনের সময়ে, শের খুদা আলী মর্তুদার সময়ে, খোলাফায়ে রাশেদার সময়ে পৃথিবীর সর্বদেশে যতটুকু ইমারতে ইসলাম ছিল, ফারুক আজম বলেছিল, আমার দায়িত্ব যতদূর আছে, কোন একটা কুকুরও যদি অনাহারে অর্ধহারে মারা যায়, আমি ফারুক আজমের জিম্মায় থাকবে। সেজন্য আমার পুরো দায়িত্ব আমি এমন ভাবে পালন করবো, মানুষ তো দূরের কথা, একটা যেন কুকুরও যেন খাদ্যের অভাবে মারা না যায়। আমি ফারুক আজমের খেলাফতের সময় জুড়ে বলেন। আজকে আমরা কুকুর তো দূরের কথা, কুকুর তো বদনিসের কথা, মানুষের কোনো মূল্য আসেনি, কোনো মূল্য নাই। দিন দুপুরে মানুষ মারি ফেলে, কোনো মূল্য নাই। হাই হাই হাই, কোন দেশে আমরা আছি, কোন সমাজে, কোন সোসাইটিতে, কোন ইউনিটে আমরা আছি। আমাদের আজ বড্ড বেশি প্রয়োজন ইমারত ইসলাম কায়েম করা, ঠিক কিনা বলেন না? আমাদের আজ বড্ড বেশি প্রয়োজন। আজকের এই বাংলাদেশ
এই মুহূর্তে আপনি যদি সারা পৃথিবীর দিকে তাকান, অলরেডি সিরিয়ার বাশার আল হায়াত ফালাই গেছেনি? এত বছর ধরে শাসন করেছিল ইমারত ইসলাম, জুলানির মতো ইসলামের বিপ্লব যারা আনতে পারে, সেই ইসলামের কর্ণধারের কাছে সিরিয়ার মতো রাষ্ট্রে এত বছর শাসন করেছিল, যার বাবাও শাসন করেছিল, সেই এত বছর শাসন করেছিল, কিন্তু জুলুম বেশি দিন সহ্য হয়? আরো জোরে বলেন না, ফালাই গেছেনি? ইসলাম মুসলমানদের কাছে পালিয়ে গেছে। আজ আনোয়ারাতে আপনারাও শপথ নিতে হবে বাবা। শুধু অসুবিধা নেই, আমি তো খাচ্ছি পাচ্ছি, অসুবিধা কি? আমার টাকা আছে, গোলা ভরা ধান আছে, টাকা ব্যাংকের মধ্যে টাকা আছে, আমি অসুবিধা নেই, আমি খাইতে পারতেছি। এটার নাম জীবন নয়। জীবন সেটা যেটা মুসলিয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন। জীবন সেটা যেটা শাইন শাইস্ত্রী কুট করেছেন, ঠিক কিনা বলেন? জীবন সেটা যেটা শেরে বাংলা করেছেন। জীবন সেটা যেটা সুলতান মাহমুদ গজনবী করেছেন। জীবন সেটা যেটা নুরউদ্দিন জঙ্গি করেছেন। জীবন সেটা যেটা সুলতান ফাতে মোহাম্মদ করেছেন। জীবন সেটা যেটা গৌসে আজম আব্দুল কাদের জিলানী করেছেন। জীবন সেটা যেটা খাজা গরিব নওয়াজ করেছেন। জীবন সেটা যে জীবন কোরবানের মাধ্যমে কারবালা সংগঠিত হয়েছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন করেছেন। হাত তুলে বলেন ঠিক কিনা? এমনি খাইতে পারতেছি, বাঁচতে পারতেছি, এই জীবনের কোনো মূল্য নাই। মনে রাখবেন, জীবনের মতো জীবন করে। কিসের মতো? জীবনের মতো জীবন। বলেন ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে অশিবনি কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে অশিবনি কোরআন। তবে কেন কেনা হে মুসলমান, একই হো করিয়া হো ভান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বাদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার। হাত তোলা বলেন ঠিক কিনা? আমরা সেই স্বপ্ন দেখি। এই বাংলার মসনদ নয়, ইন্ডিয়ার মসনদ নয়, পাকিস্তানের মসনদ নয়, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সেই হোয়াইট হাউসে একদিন ইসলামের পতাকা ফটফট করে উঠবে। আনোয়ারার বাবারা হাত তুলে বলেন ঠিক কিনা? সেটা আজ হোক কাল হোক, ঠিক কিনা বলেন? সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? আজকে দেখেন পুরো দুনিয়া তাকিয়ে আছে কোন দিকে? সিরিয়ার দিকে। বলেন কোন দিকে? সিরিয়ার দিকে। জুলানি কি এমন বীর বাহাদুর, যার সুন্দর পরিচালনার মাধ্যমে 2011 সাল থেকে সে বাস্তবায়ন করতে করতে 24 সালে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। আজ সিরিয়ার মধ্যে ইসলামের জয় হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার ধারাবাহিকতায় কিছুদিন গত 2 বছর আগে আফগানিস্তানের মধ্যে ইসলামের বিজয় হয়েছে। ঠিক কিনা বলেন? অতি শীঘ্রই ফিলিস্তিন আজাদ হবে। বলেন ইনশাআল্লাহ। গতকালকেও দেখেছেন ফিলিস্তিনের ভিতরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। ফিলিস্তিন বিজয় আজকে অথবা কালকে হবে। বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, একজন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আসবে, একজন ফারুক আজমের উত্তরসূরি আসবে, একজন সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি আসবে, সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি আসবে, একজন নুরউদ্দিন জঙ্গির উত্তরসূরি আসবে, একজন মোহাম্মদ ঘুরির উত্তরসূরি আসবে। যেই ব্যক্তি দখলদার ইসরায়েলদেরকে শেষ করে দিবে, ফিলিস্তিনের মধ্যে ইসলামী পতাকা উড্ডীন করবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। সেজন্য ফিলিস্তিনের একজন ভাই শাহাদাত হতে হতে লিখেছেন, ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন। বলেন ফিলিস্তিন 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 হুব্বুনা আল-আকসা কিবলাতুল মুসলিমিন। ফিলিস্তিন দারি ওয়া দারিবুল ইনতিসারি
فلسطين داري ودرب الانتصار تدل بلادي فوفي فوادي دمت يا أقصى لنا يا وصية الرسول دمت يا أقصى لنا يا وصية الرسول فلسطين حبنا الأقصى কিবিলাতুল মুসলিমিন। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহ একদিন ইমারত ইসলাম কায়েম করবেন ইনশাআল্লাহ। সেই আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আবার কখন আসবো জানি না, মনে রাখবেন, প্রস্তুত থাকবেন ইমানদার ভাইরা। গজওয়াতুল হিন্দের যতগুলো আলামত, এই আলামতগুলো অলরেডি দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, ঠিক কিনা? খাজা গরিব নামাজের মাজারের ভিতরে শিব মন্দির ছিল নাকি বলতেছে, নাউজুবিল্লাহ বলেন। এই নিদর্শনগুলা ইমারত ইসলাম কায়েম হওয়ার, গাজওয়াতুল হিন্দ শুরু হওয়ার, এগুলা হচ্ছে আলামত। মনে রাখবেন, তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যাবে। আর ইমারত ইসলামের সেই যুদ্ধের সূচনা যদিও সিরিয়ায়, যদিও পাকিস্তান, যদিও উজবেকিস্তান, যদিও কিরগিস্তান, যদিও ওই আফগানিস্তানে শুরু হয়েছে, যুদ্ধের শেষ হবে হিন্দুস্তান গরিব নামাজের দেশে, ঠিক কিনা বলেন? গাজওয়াতুল হিন্দের মাধ্যমে। আল্লাহ যেন আমাদের এই চোখে দেখায়, আমরা যেন সেই যুদ্ধে শরীক শামিল হতে পারি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখানের ভিতরে ওই ইহুদিরা আমাদের দেশের ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, জিহাদ থেকে আমাদেরকে দূরে রাখছে, ঠিক কিনা বলেন না? আজ জিহাদের চেতনায় উজ্জীবিত হয়ে যেতে হবে। মনে রাখবেন, তাম পৃথিবী মাঝে সেই খোদাদ্রোহী রাসূলদ্রোহীদেরকে যদি মাটির নিচে দাফন করতে চান, তাহলে হোসাইনি চেতনার বিকল্প হতে পারে? আর একটু জোরে বলেন, হতে পারে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মাহফিল মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের সৌন্দর্য রাখার জন্য মাহফিলের মধ্যে বসে পড়ুন। বলেন মারহাবা। এই আওয়াজে আয় তো খেয়াল করছিলাম না, আরে বক্তব্য করো ওনারা লইরে হিন্দুস্তানের যাইবই, এখন ওনারা লইতে পারি এটা আনোয়ারা পালকি সরতে দেখতে না, রুস্তমাটা দেখতে জীবন ওনারা লই, ওনারা এলে দুর্বল হইলে হবো না। আমি তো আপনাদের সম্মুখে যে বক্তব্য দিছি, আমি মনে করছি আপনারা এই মুহূর্তে গড়ের গাছটি টাটতে বিয়ে গিয়ে আপনারা বেঁধে নিয়েছেন মোটামুটি ইমারত ইসলাম কায়েমের জন্য ইনশাআল্লাহ বলবেন। আর একটু জোরে, হুজুর এসে গেছেন, হুজুরের জন্য একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন। হুজুররা এই পুরো দেশ ব্যাপী খেদমত করে যাচ্ছে। কি পরিমাণ খেদমত, কি পরিমাণ কষ্ট একজন দায়ীর, একজন স্কলারের, এটা সচক্ষে যারা তাকিয়ে, যারা দেখে তারা জানে। আল্লাহ আমাদের যত উলামায়ে কেরাম আছেন, কেউ মাঠে, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মিম্বরে, যেইভাবে খেদমত করে, আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করুন। মনে রাখবেন একটা জিনিস, প্রত্যেকেই এক জায়গায় খেদমত করবে এমনটা নয়। কেউ মাঠে খেদমত করবে, ঠিক কিনা বলেন? কেউ সেমিনারের মাধ্যমে বক্তব্য দিয়ে খেদমত করবে, কেউ মাদ্রাসায় হাদিস পড়ানোর, তাফসীর পড়ানোর মাধ্যমে খেদমত করবে, ঠিক কিনা? আর কেউ মসজিদের মিম্বরে খেদমত করবে, কেউ মসজিদের মেহরাবে খেদমত করবে, কেউ বাজারে খেদমত করবে, কেউ মাঠে খেদমত করবে, কেউ ময়দানে খেদমত করবে। ওই রিকশাওয়ালা ভাই ওই সেই সুন্নিয়তের একজন খেদমত,
গার তার অন্য রিকশাওয়ালা ভাইকে সুন্নিয়তের দাওয়াত দেয়। ঠিক কিনা বলেন না? আমাদের এই অঙ্গনে, এই আমানত ইসলাম কায়েমে, সুন্নিয়তের এই কাজে কেউ কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। প্রত্যেকে আপন আপন স্থানে আমরা কি করি, নিজের জীবন ভাত যেমনি ভাবে আমরা খাই, নিজের জীবনকে পরিচালনা করি, ঠিকভাবে আপনারা শত মানুষ বসেছেন, আমরা স্টেজে বসেছি, আপনারা এখানেও এই রুস্তুম হাটে যান, যেখানে যান, তালর বাড়ি, বিহারি বাড়ি, যেখানে যান, অন্তত পক্ষে জবান থেকে 10 কথার মধ্যে একটা কথা বের হয়, সেটা সুন্নিয়তের কথা। ঠিক কিনা বলেন না? এটাই হচ্ছে সুন্নিয়তের পয়গাম, এটা হচ্ছে মানুষকে দ্বীনে দেওয়া। ঠিক কিনা বলেন? তাহলে আমরা, আমার ভাইয়া এসে গেছে, এখন আর লম্বা কোনো আলোচনা নয়। বলেন তাহলে আমরা ইসলাম সম্পর্কে জানতে হবে। আজকে পররাষ্ট্র নীতি নিয়ে আমাদের দেশে সবচেয়ে বড়, আপনারা দেখেছেন আমাদের ইউনূস সাহেব, আমাদের সকল শ্রেণীর ওলামায়ে কেরাম, এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বাংলাদেশের সর্বশ্রেণীর ধর্মের যাজকদেরকে ডেকে, ধর্মের যারা অভিজ্ঞ, ধর্ম সম্পর্কে যারা জানে, প্রতিটা ধর্মের যারা মানুষ আছে, পণ্ডিত আছে, তাদেরকে নিয়ে পররাষ্ট্রনীতির একটা সূচনা করেছেন। আমি বলতে চাই, মনে রাখবেন, দুনিয়ার কারো পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ নয়, পৃথিবী শান্ত হবে না। পররাষ্ট্রনীতি যদি দেখতে হয়, সিদ্দিক আকবরের পররাষ্ট্রনীতি দেখতে হবে। ঠিক কিনা বলেন? ফারুক আজমের পররাষ্ট্রনীতি দেখতে হবে। ঠিক কিনা বলেন? যেই ফারুক আজমের সময়ে বলেছিলেন, আমি অর্ধ জাহানের শাসক, মনে রেখো, ওই সিরিয়ার লাশ প্রান্তে পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে যদি একটা কুকুর অনাহারে অর্ধহারে যদি মারা যায়, তার দায়ভার আমি ফারুক আজমের থাকবে। মনে রেখো, আমি ফারুক আজম মসনদে বসে নাই, আমি মদিনার রন্ধ্রে রন্ধ্রে ঘুরি। কোন মানুষ যদি যেন খাবারের অভাবে, মানুষ তো দূরের কথা, কুকুরে যেন মারা না যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলতে চাই, মনে রাখবেন, যেই অবস্থানে আছেন, আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এই হয়েছেন, সেই হয়েছেন, এটা বড় কথা নয়। আমার নবী 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে ছায়া দিবেন বলছেন। 1 নম্বরের মধ্যে ওয়া ইমামুল আদেল, ন্যায় পরায়ণ শাসক। এটা সমাজের সর্দার হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই অ্যাঙ্গেলে থাকুক না কেন, 1 নম্বরের মধ্যে কে? ওয়া ইমামুল আদেল, ন্যায় পরায়ণ শাসক। এটা বড় বড় কঠিন একটা কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। এবং সম্প্রতি আমি বলতে চাই, আমাদের অনেক ভাইয়েরা এটা নিয়ে এখন সুব আছে। আমাদের দেশের কিছু ভাইদেরকে আমরা দেখি, ফান থেকে সুনকষে বললে মাঠে নেমে যায়। কিন্তু যিনি আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে প্রধানের দায়িত্বে যিনি রয়েছেন, বিশ্বে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস সাহেবের একটা বক্তব্য, যে বক্তব্যের একটা প্রশ্নের জবাবে তিনি বলছেন, রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার অধীনে ছিলেন, ব্যবসায়ীর অধীনে ছিলেন, কাজ করেছেন, পরবর্তীতে ওনাকে বিবাহ করেছেন। আমি ওনার এই বক্তব্যকে একদিক দিয়ে সাপোর্ট করি, আবার একদিক দিয়ে ওনাকে বলতে চাই, মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমানদারের জানের চেয়েও দামি। ঠিক কিনা বলেন না? আল্লাহর কোরআন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা। আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মনে রাখবেন, ইমানদার নবীর নাম নেওয়ার সময় সর্বোচ্চ আদব, সর্বোচ্চ মহব্বত রেখে নিতে হবে। ঠিক কিনা বলেন না? আমি ইউনূস সাহেবকে বলবো, সম্মানের সাথে, আপনার এই বক্তব্যের কারণে, আপনি এই বক্তব্যের, আপনার বক্তব্য দেওয়ার ভঙ্গিমাটা পরিপূর্ণ আদবে হয় নাই। ঠিক কিনা বলেন না? যে জিনিসটা বলছেন, নবীজি মা খাদিজাতুল কুবরার এখানে চাকরি করেছেন, নাউজুবিল্লাহ বলে। অথচ মা খাদিজাতুল কুবরা আমার নবীর চাচাজান আব্দুল মুত্তালিবের কাছে বারবার চিঠি পাঠিয়েছেন ব্যবসায় একটু করে অংশগ্রহণ করার জন্য, ব্যবসার দিক নির্দেশনা দেওয়ার জন্য। সেজন্য আমি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ জানাবো, আপনার এই বক্তব্যটা আপনি উদ্ধ করবেন এবং জাতির সামনে বক্তব্যের সুস্পষ্ট বক্তব্য আপনি দিবেন। মনে রাখবেন, ইমানদার নিজের মাকে গালি দিলে সেটা মেনে নেয়, নিজের স্ত্রীকে গালি দিলে মেনে নেয়, নিজের বাবাকে গালি দিলে মেনে নেয়, নিজেকে 6 বার জুতা দিয়ে বাড়ি দিলে মেনে নেয়। মনে রাখবেন, রাসূলুল্লাহর শানে আজমতের ব্যাপারে ইমানদার 1 সেকেন্ড চিন্তা ভাবনা ছাড়া নবীর প্রেমে জান দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাসূলুল্লাহর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে? আরো জোরে বলেন, হবে? মনে রাখবেন, এই দেশ ইসলামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ,
এই দেশ আবাদ করছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, এটা কোন কাল বাবা বলেন না? শীতকাল। শীতকাল আমাদের যুবকের জন্য ওই যে প্লেসটা ভাইরাল হয়েছে বান্দরবনের মারায়াংটং, মেরিঞ্জা, এগুলো যাওয়ার মৌসুম মনে করে শীতকাল মনে হয় আমাদের জন্য কক্সবাজার যেতে হবে ফ্যামিলি ট্যুর। শীতকাল মনে হয় সাদা পাথর যেতে হবে ফ্যামিলি ট্যুর। আমি বলতে চাই, শীতকাল হচ্ছে মুমিনের ইবাদতের বসন্তকাল। শীতকাল দিনটা ছোট নাকি বড়? শীতকালে রোজা রাখবেন বলেন ইনশাআল্লাহ। ইমাম ফকির আবুল্লাহ সামারকান্দি বলছেন, কোন ব্যক্তি যদি শীতকালে ফজরের নামাজ, ওই যখন মানুষ হাত বের করে না কম্বল থেকে, বের করলে মনে হচ্ছে হাতটা এই মুহূর্তে বরাব হয়ে যাবে, এই সময় কোন ব্যক্তি যদি আপন বিছানা ছেড়ে আল্লাহর দিন কায়েমের জন্য, নামাজের জন্য মসজিদে যায়, তার উষ্ণ বিছানাটা, আরামের বিছানাটা ছেড়ে যায়, উঠতে দেরি, ওই বিছানায় ইমানদারের জন্য দোয়া করে। সাগরের মাছ ইমানদারের জন্য দোয়া করে। ওই প্রতিটা কদম আসবে, যতগুলো বালির সাথে ইমানদারের কদমের জুতার সাথে কষা খাবে, ওই বালিগুলা কিয়ামতের ময়দানে ইমানদারের জন্য ওসিলা হবে। শুধু তাই নয়, যখন ইমানদার ওই আনোয়ারের সেই ঠান্ডা পানি দিয়ে উজু যখন করবে, ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, বহু বান্দার আযান শোনার পরেও কম্বলকে আরো মুড়িয়ে ঘুমাচ্ছে, আল্লাহ তোমার এই কোন বান্দা, যে বান্দা ঠান্ডা পানিকে উপেক্ষা না করে উজু করে মসজিদে যাচ্ছে, কেউ গোসল করে মসজিদে যাচ্ছে, আমার আল্লাহ বলে যে এই আমার সেই বান্দা, যে বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত লিপিবদ্ধ করে রেখেছি। আরো জোরে বলেন। ইমানদারকে যদি জিজ্ঞেস করা হয়, কিরে বাবা, মানুষ হাত মোজা পা মোজা দিয়ে ঘর থেকে বের হয় না, আপনি খালি হাতে বের হয়ে যাচ্ছেন, ওই আনোয়ার আর পুকুরে গোসল করবেন, আরে উজু করবেন, ঠান্ডা লাগে না? ইমানদার জবাব দিয়ে দেয়, খামোশ হয়ে যাও, বাড়ার জাহান্নামের আগুনের চেয়ে তো দুনিয়ার ঠান্ডা পানি বেশি না। আমি জাহান্নামকে ভয় করে দুনিয়ার ঠান্ডা পানি দিয়ে উজু করে গোসল করে আমি আমার মালিককে সিজদা দেওয়ার জন্য মসজিদের জামাতে উপস্থিত হচ্ছি, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা শীতকাল, এটা আনন্দ মোহাব্বত নিয়ে ইবাদত করবো। হাত তুলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এবং বিশেষ করে যে সকল যুবকরা অন্যের বোনকে 10 টাকার গোলাপকে 150 টাকা দিয়ে দেন, মেহেরবানি করবো রে বাবা, কদমে হাত রাখবো, আপাতত ওই 150 টাকা দিয়ে আপন বৃদ্ধ মা বাবা ঠ্যাং ফাটি গেছে, ওই মা বাবারে 2 জোড়া মৌজা কিনে দেন, ঠিক কিনা বলেন না? অন্যের বোনরে কি দিয়েন না, গোলাপ দিয়েন না, এই 150 টাকা দিয়ে নিজের মা বাপরে কি কিনে দেন, মৌজা কিনে দেন। এবং আর একটা জিনিস আমরা সমাজে দেখি, ছেলের টাকা আছে, পয়সা আছে, ওই আনোয়ারা সেন্টারে গিয়ে, চিটাং শহরের সানমারে বালিয়ারকেট সুন্দর সুন্দর শপিং মলে গিয়ে ব্লেজার কোট শুট পরে, আর সেই বাবা 100 বছর আগের সেই এখনো জামফারটা পরে আছে, মা এখনো শালটা বেড়াই আছে, যেটা ওই তেলা ফুকায় ওই ফুকায় কে ফেলছে, উদুরে ভাগ করে ফেলছে। কির আব্দুল করিমের বাবা, এত সুন্দর সুন্দর আব্দুল করিম তুমি পড়ো, তোমার বাবা এখনো সেই ওই 10 বছর আগের জামফারটা, এখন ওই কুটটা যেটা শীতে ভরে গেছে, যেটা ফাটি গেছে, এই দূরে খাই ফেলছে। আর সেই শৌখিন ফুলা জবাব দেও না, আর বাবা বুড়োই গিয়ে কি বু, আর দিল কি বু, ন দিল কি বু। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। হাই ভাই আমার, মা বাপরে শীতের কাপড় কিনে দিবেন, কি কিনে দিবেন? শীতের কাপড়। সকাল হওয়া এখনো সূর্য উঠে নাই, সলিমুল্লাহর মা ঘর থেকে বের হয়ে গেছে গুন্দিফে, কিরে এখনো সূর্য উঠে নাই, তাড়াতাড়ি কম্বলের ভিতর থাকবা। হাই সলিমুল্লাহর মা দুচোখের পানি ছেড়ে বলেন, আমার কম্বল সবগুলো তো ছেলে আলমারির ভিতরে সামসিডে ঢুকাই রাখছে, আমার আজ থেকে 10 বছর আগের ঠান্ডা খেতাটা বেড়াই থাকি, তো ঘর থেকে বের হয়েছেন কেন? বলে যে বের হয়েছি যে তাড়াতাড়ি সূর্যের তাপ উঠলে কাঁপতেছি, সূর্যের তাপ একটু বসে থাকবো, রোদ ফুয়াবো, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওয়াস্তে সে কম্বল যদি মাকে দেন, আল্লাহ কবরের ভিতরে কাফনকে জান্নাতে কম্বল বানাই দিবেন, ঠিক কিনা বলেন না? এই শীতের মধ্যে মা বাপরে যত্ন করবেন, মায়ের মোজা লাগবে কিনা, শীতের কাপড় লাগবে কিনা। মার কাছে একটা থাকলে 2টা জীবনে খুঁজে না, পৃথিবীর সবাই 2টা খুঁজে, কিন্তু মা বাবা কখনো খুঁজে না। আর যুবক ভাই যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে কদমে হাত রেখে এই শীতের রাতে তাহাজ্জুদের সময় যখন মা উঠে, বৃদ্ধ মা বৃদ্ধ বাবা যখন উঠে, একবার যদি গরম পানি করে দিতে পারেন, গরম পানির ওই সিজদার দোয়া যদি একবার নিতে পারেন, আল্লাহর শপথ করে বলি, জীবন আর জীবন থাকবে না, জীবন এটা জান্নাতের জীবন হয়ে যাবে।